তো আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি মেইনলি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। যারা স্পিকিং এ দুর্বল, যারা মনে করেন আমি গ্রামার বুঝি, আমি মোটামুটি সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি বা কোনো একটা বিষয় রিডিং পড়তেও জানি, বাট যখনই আমি স্পিকিং করতে যাই, যখন আমি ইংলিশে কথা বলতে যাই, অ্যাকচুয়াল টাইম অনুযায়ী আমি ভার্বের ফর্ম ব্যবহার করতে পারি না। আমি একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। কিছু ভোকাবুলারি জানা থাকলেও স্পিকিং এর টাইমে ভোকাবুলারি আমার ব্রেইন থেকে আউট হয়ে যায়। আমি ভোকাবুলারিকে অর্গানাইজ করতে পারি না, সাজাতে পারি না। এই জায়গাটাতে আপনার করণীয় কি? কিভাবে আপনি যে কোনো টপিকের উপর ইংলিশ স্পিকিং করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন? এবং প্রেজেন্টেশন দিতে গেলে কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রাকচার ব্যবহার করতে হয়। সেটা টেন্সের স্ট্রাকচার হতে পারে, মডেলের স্ট্রাকচার হতে পারে, অথবা প্যাসিভের স্ট্রাকচার হতে পারে। দেখেন যারা স্পিকিং এ দুর্বল, দেখেন এইখানে একটা হেডলাইন দেওয়া আছে, ওয়াই মিক্স অল টেন্সেস টুগেদার, দ্য কোর আইডিয়া। কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। কথা বলার সময় আমরা এভাবেই সব টেন্স মিক্স করে কথা বলি। হোয়াট ইউ উইল প্র্যাকটিস, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড অল থ্রি কম্বাইন্ড ইন ন্যাচারাল স্পিচ। তার মানে কি জানেন? একটা কথা আমি বলি, দেখেন যারা ইংলিশে স্পিকিং এ দুর্বল, মনে রাখবেন আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, আমাদের দুর্বলতাটা আসলে কথায়। আপনি যখন একটা বিষয়ের উপর স্পিকিং করবেন, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, আপনি যখন কারোর সাথে কনভারসেশন করবেন ইংলিশে বা কমিউনিকেশন করবেন, আপনি কিন্তু একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে এগোতে পারবেন না। আপনাকে সময়ের পরিবর্তন করতে হবে, বিভিন্ন টাইমে কথা বলতে হয়। এই টাইম অনুযায়ী, টাইম মানে কি, টাইম মানে বিভিন্ন টেন্সে কথা বলতে হয়। ইংলিশে আমরা জানি মেইনলি তিন প্রকার টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই না? এই তিনটা টেন্সের আবার চারটা পার্ট আছে, আমরা প্রত্যেকেই এগুলো পড়ি। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবেন। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে, একটা পার্টিকুলার কথাকে 12টা ওয়েতে 12টা টাইমে 12 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন যদি টেন্স জানেন। বাট টেন্সের স্ট্রাকচার গুলো আসলে কি জানেন? টেন্সের স্ট্রাকচার গুলো কিন্তু আসলে ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। ভার্বের ফর্ম মানে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনজুগেশন অফ ভার্ব নামের একটা পার্ট আছে, আমি এটা আগের ক্লাসগুলোতে আপনাদের দেখিয়েছিলাম। বা ফর্মস অফ ভার্ব, V1, প্রেজেন্ট ফর্ম V2, পাস্ট ফর্ম V3, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো কোথায় কাজে লাগে আপনাদের মনে আছে কিনা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। মনে করেন আমি একটা ভার্ব নিলাম ইট। এই ইট মানে কি, আমরা জানি খাওয়া। এই ইট শব্দটা দিয়ে আমি যদি একটা কনভারসেশন তৈরি করি, আমি এটা আগেও বলেছি, জাস্ট আমি একটু দেখিয়ে নিচ্ছি। মনে করেন এ এবং বি, দুইজন ব্যক্তি, দুইজন হাজবেন্ড ওয়াইফ। সো এ সন্ধ্যাবেলায় বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো। এ বলছে বি কে, তুমি কি রাতে ভাত খেয়েছো। ইংলিশটা কি হবে? জাস্ট একটা স্যাম্পল কনভারসেশন ভাবার চেষ্টা করেন। হ্যাভ ইউ টেকেন রাইস অ্যাট নাইট, হ্যাভ ইউ টেকেন রাইস অ্যাট নাইট। এখন বি উত্তর দিচ্ছে যে আমি খাইনি, আমি খাইনি, তুমি কি এখন ভাত খাবে, বা তুমি কি এখন ভাত খেতে যাচ্ছ, এখন ভাত খাইতেছো। আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। এবার বি উল্টে একে বলছে, আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাচ্ছো বা ভাত খাইতেছো। তখন এ আবার বলছে, আমি সকালে খেয়েছিলাম, আই এট রাইস ইন দা মর্নিং, আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। আই উইল নট ইট রাইস নাও। এই যে এ এবং বি দুইজনের ভিতরে একটা শর্ট কনভারসেশন আমি তৈরি করলাম, জাস্ট তিনটা লাইন। দেখেন, বাট এই কনভারসেশনের প্রতিটা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি বলেন তো? ইট। ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু যখন আমি এটা প্র্যাকটিক্যাল সেন্টেন্সে ব্যবহার করছি, যখন আমি এটা প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করছি, তখন ওই ইটটাকে, দেখেন আমি কোথাও লিখেছি হ্যাভ ইউ, সরি এটা টেকেন, হ্যাভ ইউ ইটেন, আমি কোথাও লিখেছি ইটেন, কোথাও লিখেছি ইটিং, কোথাও লিখেছি এট, ATE, অথবা উইল নট ইট। মানে আমরা জানি যে ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, রিড মানে পড়া, গো মানে যাওয়া। বাট যখন আপনি এগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করছেন, তখন আপনাকে গো এর পরিবর্তে ওয়েন্ট লিখতে হচ্ছে, গান লিখতে হচ্ছে, রাইট এর পরিবর্তে রিটেন লিখতে হচ্ছে, রোড লিখতে হচ্ছে, ড্রিভেন লিখতে হচ্ছে, ড্রোভ লিখতে হচ্ছে, ড্রাইভিং লিখতে হচ্ছে, ড্রাইভের পরিবর্তে। এই যে ভার্বের ফর্মের পরিবর্তনটা আমার করতে হচ্ছে, কেন করতে হচ্ছে?
টাইমের পরিবর্তন হওয়ার কারণে। আমি বলছি আপনি কি খেয়েছেন, না আমি খাইনি। আপনি কি খাচ্ছেন, আমি তো সকালে খেয়েছিলাম, আমি খাবো না। এই যে খাওয়া, খাওয়া কথাটাকে আমি যখন বিভিন্ন টাইমে পরিবর্তন করছি, সেই পরিবর্তন অনুযায়ী আমার ভার্বকে চেঞ্জ করে ফেলতে হচ্ছে, ভার্বের ফর্মের পরিবর্তন হচ্ছে। আমরা ইংলিশ পারি না কেন? ওয়াই খান্ট টু স্পিক ইন ইংলিশ? ইংরেজিতে কেন কথা বলতে পারি না? আপনি যখন কারোর সাথে কনভারসেশন করতে যাচ্ছেন, আপনি যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে যাচ্ছেন, আর যখনই এই টাইমের পরিবর্তন করার সময় আসছে, টাইমকে পরিবর্তন করতে হচ্ছে, সেই টাইমের পরিবর্তন অনুযায়ী আপনি ভার্বের সঠিক ফর্মটাকে ইউজ করতে পারছেন না, মেনটেন করতে পারছেন না। স্পোকেন ইংলিশ এইটাই, যারা ইংলিশের কোর্স করেন, স্পোকেন ইংলিশ শিখতে চান, মনে করেন আমি ইংরেজি শিখবো, আমি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে পারছি না, এর বাইরে আর কিছু না। ভার্বটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি স্পোকেন ইংলিশে সক্ষম হবেন। স্পোকেন ইংলিশ মানে এই ভার্বের কারুকার্য, প্রত্যেকটা জায়গায় ভার্বের সঠিক পজিশন, সঠিক প্লেস, সঠিক ফর্মটাকে ইউজ করা, এটা যে করতে পারবে সে এক্সপার্ট। তো সেটাই আমি আপনাদেরকে আজকের এই ক্লাসটিতে দেখাবো, যে আমরা ইংলিশ কেন পারি না। আমরা এই যে বিভিন্ন টাইম মেনটেন করে, অর্থাৎ বিভিন্ন টেন্স মেনটেন করে ভার্বের যে সঠিক ফর্মটা ইউজ করতে হয়, এটা আমরা করতে পারি না। এগুলো আমরা প্রতিটা স্ট্রাকচারে শিখি। মানে আমি যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, হয়তো আপনি পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, হয়তো আপনি পারবেন। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, হয়তো আপনি পারবেন। কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি আপনাকে এগুলোকে ব্যবহার করতে বলবো একটা কনভারসেশনে, একটা স্পিকিং এ, তখন আমরা পারি না। কারণ তখন তো আর আমরা ওইভাবে ভাবার সময় থাকে না যে এটা কোন টেন্স। আমি যেভাবে একটা কথাকে অ্যাক্টিভিটিস অর্থাৎ কাজ, টাইম অনুযায়ী যেভাবে আমি দেখছি, সেইভাবে ইনস্ট্যান্টলি ভার্বটাকে আমার ইউজ করতে হবে। কেমন সেটা, চলেন আমরা প্র্যাকটিক্যাল কিছু স্পিকিং টপিক ফেস করি, তাহলে আমরা বুঝতে পারবো। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আপনারা এখানে যারা আজকে ক্লাস করছেন, আপনাদের ভিতর থেকে আমি প্রেজেন্টেশন নিব, যদি আপনারা দিতে ইচ্ছা পোষণ করেন। দেখেন, টপিক 1, মাই জার্নি উইথ ইংলিশ, আমার ইংরেজি শেখার যাত্রা। এইখানে বলছে এই টপিকটি সব টেন্স মিক্স করার জন্য সেরা। এখানে আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন আমার ক্লাস করছেন, লাইভ ক্লাস আছেন তাই না? কেন ক্লাস করছেন? আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তাই আপনি আমার এই লাইভ ক্লাসটিতে আসছেন। এখন আমি যদি বলি, আপনি কবে থেকে ইংরেজি শেখা শুরু করেছেন? আপনার পাস্টের সিচুয়েশন গুলো আমার সামনে ইংলিশে বলতে পারবেন? আপনার বর্তমান কন্ডিশনটা কি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর? বর্তমান প্রসেস, অবস্থাটা কি, কন্ডিশনটা কি? বা ভবিষ্যতে আপনি কি হতে চান, বা কি মনে করেন যে কিভাবে করলে, কিভাবে পড়লে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি ভাবে শিখতে পারবেন? এই যে তিনটা টাইমে আমি আপনাকে তিনটা কোশ্চেন করলাম, যে আপনি ইংরেজি শেখার যাত্রা কবে শুরু করেছিলেন, কিভাবে করেছিলেন, কোন জায়গা থেকে আপনি আগ্রহটা পেয়েছিলেন, এখন আপনার কি অবস্থা আছে, আর ভবিষ্যতে কি হবে বলে আপনি মনে করেন। এই তিনটা সেন্সের উপর, এই তিনটা টাইমের উপর আপনি যখন কথা বলতে যাবেন, আপনাকে কিন্তু ভার্বের ফর্মের পরিবর্তন করতে হবে। আপনি যদি বলেন যে আমি 2020 সালে ইংরেজি শেখা শুরু করেছিলাম, ইংলিশ কি জানেন? I started learning English in 2020। এই যে স্টার্টেড কথাটাকে আমি বললাম, স্টার্টের সাথে ইডি যুক্ত করলাম। এইটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই ওই টাইমটাকে মেনটেন করতে সক্ষম হবেন। আপনি যদি বলেন আই স্টার্ট লার্নিং ইংলিশ ইন 2020, তাহলে কিন্তু হবে না। এবার আপনি যদি বলেন নাও আই এম প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে, এটা ঠিক আছে, আমি এখন প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করছি। এবার আপনি যদি বলেন যে ভবিষ্যতে আমি অনেক ভালো করার চেষ্টা করব, তাহলে এই যে চেষ্টা করব, এই কথাটার জন্য আপনাকে যে উইল ব্যবহার করতে হবে, ফিউচার টেন্সের ব্যবহার করতে হবে, যে আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু বেটার সামথিং ইন ফিউচার। এরকম যদি আপনি বলতে চান, তাহলে এই যে আপনার টাইমের পরিবর্তনটা করতে হচ্ছে, এই পরিবর্তন আপনাকে শিখতে হবে। কিভাবে সেটা আমরা করব, দেখেন, স্ট্রাকচার গাইড কি বলছে? পাস্ট টেন্স মানে আপনি কবে শুরু করেছিলেন। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে এখনো পর্যন্ত কি কি শিখেছেন। প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে জানেন? কোন একটা কাজ হয়ে গেছে, আমি এইটা শিখেছি, এইটা করেছি, ওইটা করেছি, ইংরেজি শেখার জন্য এই বিষয়গুলোকে ডেভেলপ করেছি, এইখানে কোর্স করেছি, এই বিষয়গুলো আমি নিজে নিজে শিখেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, করা হয়ে গেছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে আপনি কি করছেন। আর ফিউচার হচ্ছে, ফিউচার পারফেক্ট একটা হচ্ছে এইরকম যে ভবিষ্যতে আপনি কি অর্জন করে থাকবেন। আপনি ওই যে আমি কথাটা বললাম না, যে আপনার ফিউচারের টার্গেটটা কি, আপনি কি করে ফেলবেন বলে মনে হয় এই শেখার ক্ষেত্রে, তখন আপনাকে ফিউচার পারফেক্ট ব্যবহার করতে হবে, নট ইনডিফিনিট। তাহলে এই ব্যবহারগুলো আমরা কিভাবে করতে পারি, দেখেন এইখানে একটা প্র্যাকটিক্যাল টপিক আছে, এই টপিকটা একটু দেখেন।
যে কোনো টপিক আপনি যখন রিড আউট করবেন, আপনি যখন স্পিকিং করবেন, অলওয়েজ প্রোনাউন্সিয়েশনের উপরেও ফোকাস করবেন, কারণ প্রোনাউন্সিয়েশনটা মোটামুটি একটা কারেক্ট শেপে না নিয়ে আসতে পারলে কখনোই আপনার প্রেজেন্টেশন ভালো শোনাবে না। এই এক নাম্বার কাজ হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস করা। দুই নাম্বার কাজ হচ্ছে বুঝে রিডিং পড়া। দুই নাম্বার কাজ হচ্ছে কি বললাম, বুঝে রিডিং পড়া। কি বুঝে? টেন্স বুঝে। আমি যে সেন্টেন্স গুলো পড়ছি এগুলো ঠিক কোন টেন্সে লেখা আছে আমি ধরতে পারছি কিনা। টেন্স যদি ধরতে পারেন, এর পরবর্তীতে আপনি নিজের মতো করে এই কথাগুলোকে প্রেজেন্ট করবেন, নিজের মতো করে রিপিট করবেন। আমরা ইংলিশ পারি না কেন? আমরা কথা বলি না, আমাদের মুখ দিয়ে কথা বের করি না, আমরা মাউথ এক্সারসাইজ যেটাকে বলা হয় সেটা করি না বলে আমরা স্পোকেন ইংলিশে দুর্বল বা ইংলিশে কথা বলতে পারি না। বাট আপনি একবার কথা বলা শুরু করেন, একবার প্রেজেন্টেশন দেওয়া শুরু করেন, আপনি নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন, বারবার আপনার কথা বলতে ইচ্ছা হবে। তো দেখেন এখানে কি লেখা আছে, একটা স্যাম্পল প্রেজেন্টেশন অ্যাবাউট জার্নি অফ লার্নিং ইংলিশ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে, hello everyone. Today, I'd like to talk about my English learning journey. I'd like to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 years ago. কি বলছে? যে আমি 2 বছর আগে ইংরেজি শেখা শুরু করেছিলাম সিরিয়াসলি। এই যে ভার্বটার দিকে ফোকাস করেন, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব আছে। ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, পাস্ট ফর্ম। বলছি ইন দা বিগনিং, অর্থাৎ শুরুতে, আই ওয়াজ ফেসিং মেনি প্রবলেমস উইথ গ্রামার। তাহলে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। আমি গ্রামার নিয়ে অনেক সমস্যা ফেস করছিলাম, বাট রিসেন্টলি দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে। আই হ্যাভ লার্নড মেনি নিউ ওয়ার্ডস অ্যান্ড আই হ্যাভ ইমপ্রুভড মাই লিসনিং স্কিলস। বলছে আমি অনেক নতুন শব্দ শিখেছি এবং আমার লিসনিং স্কিলটা ইমপ্রুভ করেছি। রাইট নাও আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরি ডে উইথ মাই ফ্রেন্ডস। বর্তমানে আমি ইংরেজি প্র্যাকটিস করছি প্রতিদিন আমার বন্ধুদের সাথে। মাই গোল ইজ ক্লিয়ার। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিকাম, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কেউ কোনো কাজ কমপ্লিট করে ফেলবে, ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে বোঝায়। বলছে বাই নেক্সট ইয়ার মানে আগামী বছরের মধ্যে আই উইল হ্যাভ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার, আমি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাব। আই উইল অ্যাপ্লাই ফর আ জব ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। থ্যাংক ইউ। এই যে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ইংলিশ শেখার জার্নিটা একজন শেয়ার করলো, এটা আমি যদি এখন আপনাকে করতে বলি আপনি পারবেন না? দেখেন এটা কিন্তু কঠিন কিছু না, খুব সহজেই এটা ডেভেলপ করা সম্ভব। ইভেন আপনারা প্রত্যেকেই পারবেন। জাস্ট টেন্সের সিকোয়েন্সটা বোঝেন, টেন্স এর ফ্লোটা বোঝেন। প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে বলেন তো? মানে প্রথম না, ওই যে অ্যাকচুয়ালি থেকে যেখানে শুরু, অ্যাকচুয়ালি আই স্টার্টেড, তাহলে এটা পাস্ট সিম্পল। পরেরটা দেখেন পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ফেসিং, আই ওয়াজ ফেসিং মেনি প্রবলেমস উইথ গ্রামার। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের দুইটা আছে, তিনটা আছে। প্রেজেন্ট পারফেক্টের পরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে অতীত থেকে আমার বর্তমান তারপর ভবিষ্যতের দিকে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পর একটা আছে ফিউচার পারফেক্ট, দেন ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ আপনার মনে আপনি যখন কথা বলবেন, একটা কথাকে যে টাইমে এক্সপ্রেস করবেন, যে টাইমে ব্যবহার করবেন, সেই টাইম অনুযায়ী আপনাকে ভার্বটাকে ইউজ করতে হবে। এখন মনে করেন আমি এটা একদম ঢেকে দিলাম, আমার ওই স্লাইডটা নাই। এখন আমি যদি বলার চেষ্টা করি ওই প্রেজেন্টেশনটা, আমি পারবো না। কিভাবে বলতে পারি? হ্যালো এভরিওয়ান, টুডে I would like to talk about my English learning journey. Actually, I started learning English 2 years ago. In the very beginning, I was facing many problems with grammar. But recently, the situation has changed. I have learned a lot of things. I have improved my English skill. Now, I am practicing English speaking every day with my friends. I am practicing present continuous tense. By next year, I will have become a fluent speaker. I think I will apply for a job in a multinational company very soon. আমার মনে যা আসছে আমি সেইভাবে বলছি, সমস্যা কি? বাট আমার ওই টেন্সের ফলোটা আমার মনে আছে, যে ফার্স্টটা পাস্ট ইনডিফিনিট, দেন পাস্ট কন্টিনিউয়াস, দেন তিনটা প্রেজেন্ট পারফেক্ট, এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা ফিউচার পারফেক্ট, একটা ফিউচার সিম্পল টেন্স ছিল। তো এইভাবে আপনি যদি আপনার মতো করে কথা বলেন, সেখানে যদি নতুন কোনো টেন্সের ব্যবহার থাকে, সেটা থাকতে পারে, আপনি সেটাকে ইজিলি ব্যবহার করতে পারবেন।
কোনো সমস্যা না। কিন্তু আপনাকে ইংলিশে কথা বলাটা শুরু করতে হবে। শুরু করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি শুরু করতে না পারেন, আপনি যদি টাইমের সঠিক ব্যবহার করতে না পারেন, টাইম অনুযায়ী ভার্বটাকে সঠিক ফর্মেই না নিতে পারেন, আপনি কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না। আপনাকে এই ফলোটা অনুসরণ করতে হবে। প্রাইমারি লেভেলে আমি আমার স্টুডেন্টদেরকে এই প্র্যাকটিক্যাল স্যাম্পল প্রেজেন্টেশন গুলো আগে বারবার পড়তে বলি। কেন পড়তে বলি? সেন্টেন্স গুলো বোঝার জন্য, টেন্স গুলোকে আইডেন্টিফাই করার জন্য, যাতে করে আপনি যখন এগুলোকে ব্যবহার করবেন আপনার গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। দেখেন, র্যান্ডমলি কথা বলা যায়। মনে করেন অনেকেই গ্রামার শিখে রাখে। আমি যদি বলি যে ভাই বা ম্যাডাম স্পিকিং প্র্যাকটিস করেন তো একজন আরেকজনের সাথে, আপনি করতে পারবেন যে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ লাইক মোস্ট, হুইচ অন ইজ ইউর ফেভারিট ফুটবল টিম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। এই ধরনের কথা একজন বললো, আরেকজন অ্যান্সার দিল। আরেকজনের সাথে কথা বললেন, এই সেম কথাগুলোই হয়। আরেকজনের সাথে কথা বললেন, এই সেম কথাগুলোই হয়। হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়ার আর ইউ ফ্রম, রাইট? এইভাবে কখনো ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না। একটা সার্কেলের ভিতর আটকে থাকতে হয়। যখনই আপনি আইএলটিএস, টোফেলের মতো ইন্টারন্যাশনাল এক্সাম ফেস করবেন বা বিভিন্ন স্পিকিং টেস্ট ফেস করবেন, আপনি ধরা খেয়ে যাবেন, আপনি কখনোই পারবেন না। বাট যদি আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করেন, এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম থাকে, সেন্টেন্স স্ট্রাকচার এক এক রকম থাকে, ভোকাবুলারি এক এক রকম থাকে। যখন আপনি অ্যাটলিস্ট 15টা, 20টা, 25টা ইন্টারন্যাশনাল লেভেলের বা আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করবেন, তখনই আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসবে। আপনি নতুন ভোকাবুলারি শিখবেন, রিডিং স্কিলের ডেভেলপমেন্ট হবে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হবে, আপনার টেন্সের ডেভেলপমেন্ট হবে। ইনস্ট্যান্টলি নিজের মতো করে যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দিতে, স্পিকিং করতে আপনি সক্ষম হবেন। এই জন্য বারবার বলি টপিক অ্যানালাইসিস করে কথা বলতে। যেমন এখানে দেখেন, টপিক 2, টেকনোলজি অ্যান্ড আওয়ার লাইফ। এই টপিকটা যদি আমি পড়ি এবং এই প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে যদি আমরা টেন্সটা যদি আমাদের জানা না থাকে, আমরা যদি প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে টেন্স জানার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি, তাহলে আমাদের লার্নিংটা আরো বেশি ফ্রুটফুল হয় না? একবার ভেবে বলেন তো, আমরা যদি প্র্যাকটিক্যালি টেন্সটাকে আমরা দেখি, সেন্টেন্সের ভার্বের ফর্মটাকে দেখে টেন্স আইডেন্টিফাই করে বাংলাটা বোঝার চেষ্টা করি, তাহলেই কি আমাদের বেশি ফ্রুটফুল হয় না? আমরা নিজেরা তাহলে আরো বেশি ভালোভাবে দিতে পারবো। টপিকটা কি? টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তি, যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে। এখানে কি লেখা আছে দেখেন, বলছে টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফস র্যাপিডলি, অর্থাৎ প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত পরিবর্তন করছে। 10 years ago, 10 বছর আগে, পিপল ইউজড সিম্পল মোবাইল ফোন, মানুষ সাধারণ মোবাইল ফোন ব্যবহার করত। তাহলে আমার প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পরের সেন্টেন্সটি আছে পাস্ট সিম্পল টেন্সে। এইবার বলছে উই ডিডন্ট হ্যাভ হাই স্পিড ইন্টারনেট এভরিহোয়ার। এর বাংলা অর্থ কি জানেন? এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। আমাদের হাই স্পিড ইন্টারনেট সব জায়গায় ছিল না, দ্রুত গতির ইন্টারনেট সব জায়গায় ছিল না। ডিডন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ মানে নেই, ওন্ট হ্যাভ মানে থাকবে না। এই ভার্ব দেখে টাইম বুঝে বাংলা বলতে হবে। বাট নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড এভরিথিং, বর্তমান প্রযুক্তি সবকিছু পরিবর্তন করেছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, এটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। কারেন্টলি উই আর ইউজিং এ স্মার্টফোন ফর অলমোস্ট এভরিথিং, আমরা মোবাইল স্মার্টফোন ব্যবহার করছি প্রায় সবকিছুর জন্য। উই শপ অনলাইন অ্যান্ড অ্যাটেন্ড ক্লাসেস ডিজিটালি, আমরা অনলাইনে কেনাকাটা করি, ক্লাসে অ্যাটেন্ড করি ডিজিটালি। ইন দ্য ফিউচার টেকনোলজি উইল বি ডমিনেটিং, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে এটা ডমিনেট করতে থাকবে, নেতৃত্ব দিতে থাকবে এভরি সেক্টর। রোবটস উইল ডু আওয়ার হাউস হোল্ড ওয়ার্ক, এটা ফিউচার ইনডিফিনিট। রোবট আমাদের ঘরের কাজগুলো করবে, দৈনন্দিন কাজগুলো করবে। বাই 2050 মেবি উই উইল হ্যাভ ডিসকভার্ড ফ্লাইং কার, 2050 সালের মধ্যে হয়তো আমরা উড়ন্ত গাড়ি তৈরি করে ফেলবো। এই যে উই উইল হ্যাভ ডিসকভার, এটা কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দেখেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা টাইম অনুযায়ী ভার্বের ব্যবহার করতে পারি না। আপনি যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন বা কথা বলবেন, বিভিন্ন টেন্স আপনাকে ব্যবহার করতে হবে, বিভিন্ন টাইমে একটা কথাকে আপনাকে নিতে হবে। সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মের যে সঠিক ব্যবহারটা জানবে, সে ল্যাঙ্গুয়েজ পারবে। তো এখানে কি কি টেন্স দেওয়া আছে? প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, তারপর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, তারপর প্রেজেন্ট পারফেক্ট, আবার প্রেজেন্ট পারফেক্ট, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট। এই যে আমি যা যা পড়লাম না, এরকম আপনি 2 বার 3 বার পড়বেন একটা প্যাসেজ। পড়ার পর নিজের মতো করে, আবারও বলছি, নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আপনি পারেন কিনা। মনে করেন আমি এটা একবার পড়ছি, পড়ার পর আমি এখন এটা নিয়ে কথা বলবো।
আমার মনে যা আসে আমি সেইভাবে কথা বলবো, শুধু আমি ফোকাসটা রাখবো যে আমার টেন্স গুলো ঠিক হচ্ছে কিনা। আমার হয়তো অবজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন মনে করেন আমার টপিকটা কি, টেকনোলজি। তো আমি বললাম ফার্স্ট সেন্টেন্স কি ছিল, যে টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফ। টেকনোলজি আমাদের জীবনকে পরিবর্তন করছে। 10 years ago, 10 years ago, people used simple smartphone। সাধারণ স্মার্টফোন মানুষ 10 বছর আগে ব্যবহার করতো। আহ এরপর আমি কি বলতে পারি, যে উই ডিডন্ট হ্যাভ হাই স্পিড ইন্টারনেট কানেকশন ইন দ্যাট টাইম, বাট নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড এভরিথিং। প্রযুক্তি সবকিছু পরিবর্তন করেছে। নাও উই আর ইউজিং different kinds of modern technology. I hope technology will be dominating every sector uh, in future. Technology will be dominating every sector in future. Robots will do the all household work, and I think that uh, people, or we will have discovered flying cars using technology within 2050. সো আমার কিন্তু উল্টে পাল্টে গিয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন। কারণ আমার সব মনে নেই, আমি তো একবার পড়ছি। কিন্তু আমার সেন্টেন্সের ব্যবহারিক কোথাও ভুল হয়েছে বলেন তো? এই যে আমি যে কথাগুলো, যে সেন্টেন্স গুলো মুখে বললাম, স্পিকিং করলাম না দেখে, এগুলোতে তো আমার কোনো ভুল নাই। হয়তো আমার দুই একটা ভার্ব এখান থেকে বাদ পড়েছে, আমি ব্যবহার করতে পারিনি, আমার মনে নাই। বাট আমি চেষ্টা করছি একটা বিষয় পড়ে সেটাকে সামারি করার, সেটাকে ধরে রাখার। ধরে রেখে আমার যদি সেখানে সেগুলো মনে না থাকে, আমি নিজের মতো করে ক্রিয়েট করব, সমস্যা কি? আমি আমার মতো করে টেন্স ধরে আমি সেন্টেন্স ক্রিয়েট করব। পারা যাবে না? অবশ্যই যাবে। আপনারা পারবেন না? অবশ্যই পারবেন। তো এগুলো কঠিন না, নিজেদেরকে বুঝতে হবে। আমরা ইংলিশ পারি না, আমরা শুধু ওই রুলস, স্ট্রাকচার, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা প্র্যাকটিক্যালি আসি না, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করি না, প্র্যাকটিক্যালি টপিকের উপর বিভিন্ন টাইম বা টেন্স মেনটেন করে স্পিকিং করি না বা প্রেজেন্টেশন দেই না। এইটা যদি আমরা করতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমার কথাগুলো কি কেউ বুঝতে পারছেন আমি কি বলছি? কথা কি বোঝা যাচ্ছে? যে আমরা স্পিকিং এ আসলে দুর্বল কেন? আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না। আমাদের, আমরা টেন্স পড়ি, স্ট্রাকচার পড়ি, বাট সেটাকে অ্যাপ্লাই করতে পারি না প্র্যাকটিক্যাল জায়গাটাতে। বলেন তো এটা কি করা দরকার নয়? Yes. অবশ্যই দরকার। সেটা করতে হবে। এটা যদি আপনারা করতে পারেন, আমি এতটুকু বলতে পারি, খুব কম সময়ের ভিতরে আপনারা, আজকে আমি রাত 9টায় ক্লাস নিচ্ছি, আমি আগামীকালও চেষ্টা করব ঠিক রাত 9টায় ক্লাস নেওয়ার। বাট আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব, এবং এই পিডিএফ দেওয়ার পর আমি আরো একটা টপিক আপনাদের পড়িয়ে দিচ্ছি। আপনারা 2টা বা 3টা টপিকের উপর এই টেন্স বুঝে প্রিপারেশন নিয়ে আসবেন, এবং নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে স্পিকিং নিব, যদি আপনারা দিতে ইচ্ছা বোধ করেন। এবং সেখানে যদি ভুল হয় আমি ধরাই দিব। অনেকেই হয়তো প্র্যাকটিস করে, বাট ভুল হলে সেটা ভুল হলো কি ঠিক হলো এটা বুঝতে পারে না। ভুল হলে ভুলটা সংশোধন করে দেওয়ার কেউ থাকে না। তো এটা আমি করে দিব যদি আপনারা নেক্সট ক্লাসে এইভাবে অ্যাটেন্ড করতে পারেন এবং এই টপিকগুলোর উপর প্রিপারেশন নিয়ে আসেন। একজন কথা বললে আরেকজন শোনে, আরেকজন শুনলে তার বেনিফিট হয়, তার ডেভেলপমেন্ট হয়, যে ও তো বলতে পারছে তাহলে আমি হয়তো পারবো, কনফিডেন্ট পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে স্পিকিং এর টপিক গুলো, মানে Yes, sir. এখানে আমি জাস্ট স্পিকিংটা নিয়েই কথা বলছি আমি আপনাদের সঙ্গে। আমি হয়তো এখানে আগের যেভাবে ক্লাস নিতাম 2 ঘন্টা 2.5 ঘন্টা দিতে পারবো না, কারণ আমার পেইড কোর্স অলরেডি শুরু হয়েছে। আপনারা জানেন একদম নতুন একটা পেইড ব্যাচ রাত 10টায় শুরু হয়েছে, এখন 9টা 38 বাজে। আর 18 মিনিট পর আমাকে ক্লাস শুরু করতে হবে, 22 মিনিট পর। সো আমার যে পেইড কোর্সটা শুরু হয়েছে সেখানে যদি কেউ এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে চান, আপনারা 30 তারিখ থেকে নেওয়ার চেষ্টা করবেন। কারণ ওই কোর্সে আমার যে রাত 10টার যে পেইড ব্যাচ, গ্রামারের সিরিজ চলতেছে। প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক, পার্টস অফ স্পিচ কতটা ডিটেলসে আমি ক্লিয়ার করছি, যারা কোর্সে এনরোল করছে তারা জানে। আর আজকে গতকাল ভার্বের উপর ডিটেলস ক্লাস নিয়েছি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, পজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, কপিউলেটিভ ভার্ব। আজকের ক্লাস থাকবে প্রেপোজিশনের উপর। এরপর আগামীকাল তো অফ থাকবে, পরশুদিন আবার প্রেপোজিশনের উপর আরেকটা ক্লাস থাকবে। তারপর আমার এই পেইড কোর্সেই
স্পিকিং এর সিরিজ শুরু হবে। এই যে আপনাদের এখন যেটা দেখাচ্ছি, এটা প্রফেশনালি একদম প্রিমিয়াম ব্যাচ, যেটা যেখানে আমার পেইড ব্যাচের আলাদা স্পিকিং গ্রুপ থাকবে, যেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, প্রত্যেকটা স্টুডেন্ট প্র্যাকটিস করতে পারবে। এইটা হচ্ছে 30 তারিখ থেকে শুরু হবে, আজকে 26 তারিখ। এটার কোর্স ফি 2000 টাকা। এখানে গ্রামার সিরিজ অলরেডি হয়ে যাচ্ছে। যদি কেউ পেইড কোর্সে ভর্তি হন, গ্রামারের সেই রেকর্ডেড ক্লাসগুলো আপনারা পাবেন, এবং স্পোকেন ইংলিশের যে ক্লাসটা শুরু হবে, যে সিরিজটা শুরু হবে, সেখান থেকে একদম শুরু থেকে লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন। অনেকেই পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমি ইনবক্সে মেসেজ দেখেছি। এটা 2000 টাকা কোর্স ফি। যারা ভর্তি হতে চান আপনারা 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা আগামী মাসে দিলেও হবে। যদি কেউ হতে চান, 30 তারিখের মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আমি বলে রাখলাম, একদম স্পোকেন ইংলিশের ব্যাচ। আর যদি কেউ সেটা থেকে গ্রামার করতে চান, তাহলে সেখানে আপনার রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে হবে, কারণ গ্রামার সিরিজ ইজ গোয়িং অন রাইট নাও। এখন আজকের ক্লাস হবে আমার প্রেপোজিশনের উপর, আর প্রেপোজিশন তো একদিনে শেষ হবে না, হয়তো 2টা বা 3টা ক্লাস নিতে হবে। এটা নেওয়ার পর এর আগে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো সব শেষ করে আসছি। এটা প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো শেষ করে আসছি। এগুলো রেকর্ড আপনারা পাবেন। আর এখন যেটা হবে সেটা হচ্ছে 30 তারিখ থেকে ওইখানে স্পোকেনের সিরিজ বা ক্লাস শুরু হবে। যদি কেউ সেটাতে এনরোল করতে চান, করতে পারবেন। এতটুকু বলতে পারি, আপনি যতই দুর্বল থাকেন স্পিকিং এ, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি কেউ মনে প্রাণে ইংরেজি শেখার ইচ্ছা থাকে, স্পোকেন ইংলিশ শেখার ইচ্ছা থাকে, কমিউনিকেশন বা কনভারসেশন করার ইচ্ছা থাকে, এরপরে আবার রাইটিং এর ক্লাস শুরু হবে ওই একই কোর্সের ভিতরে। সো যদি কেউ শিখতে চান, আপনি যে কোনো বয়সের যে কেউ, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, আপনার ক্লাস করতে পারবেন। প্রফেশনালি ধারাবাহিকভাবে প্রতিদিন লাইভ ক্লাস করবেন আমার সাথে। প্রতিদিন না, সপ্তাহে 4 দিন ক্লাস হয় পেইড কোর্সে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা। আর ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রতিদিন আপনারা প্র্যাকটিস করতে পারবেন, স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। আমি একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয় পড়াই। এই যে এখন যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, যারা ইংরেজি শেখেন, বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করছেন, তারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে এর গুরুত্ব কতটা। তো দেখেন, আমরা আরেকটা টপিকে একটু আসি। মাই লাস্ট ভ্যাকেশন অ্যান্ড নেক্সট প্ল্যান। তাহলে আমার গত ছুটি এবং আগামীর পরিকল্পনা, এই প্রেজেন্টেশন গুলো কিভাবে দেওয়া, আপনারা কি এখন রিয়েলাইজ করতে পারছেন? এগুলো কিন্তু বিভিন্ন টেন্স মিক্সড করে দেওয়া, যাতে করে আপনি এই যে টেন্সের স্ট্রাকচার আমরা শিখি, এই স্ট্রাকচার গুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি প্র্যাকটিক্যাল টপিক গুলোর ভিতরে। এই জন্য এগুলো দেওয়া। যেমন দেখেন, এখানে একটা স্যাম্পল প্রেজেন্টেশন দেওয়া আছে। টপিক, আগে একটু এই জায়গাটাতে দেখেন, আমি একটু এসে যাই। আচ্ছা, জাস্ট ওয়েট, আমি একটু এখানে আসি। জাস্ট দেখেন, এই জায়গাটাতে কি বলছে। একজন কি বলছে, ইজ দেয়ার এনি সিট অ্যাভেলেবল ফর স্পোকেন? হ্যাঁ। তো দেখেন, পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে আপনি কোথায় গিয়েছিলেন। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আপনি কি করেছিলেন। পাস্ট পারফেক্ট হচ্ছে কি ঘটেছিল। আর ফিউচার হচ্ছে আপনি আগামীতে কি করবেন। মানে আমার টপিক হচ্ছে ছুটি, ভ্যাকেশন। এখন আপনার আগের ছুটি কেমন ছিল আর ভবিষ্যতে কেমন হবে, এবং এইখানে একটা স্যাম্পল প্রেজেন্টেশন আছে। আপনারা একটু এই প্রেজেন্টেশনটার দিকে ফোকাস করেন ভালোভাবে। দেখেন এই জায়গাটাতে কি লেখা আছে, মানে ভার্ব গুলোর দিকে মেইনলি ফোকাস করার চেষ্টা করবেন। বলছে, আই লাভ ট্রাভেলিং। আমি ভ্রমণ পছন্দ করি। এই ট্রাভেলিং শব্দটা কি কোনো ভার্ব? এটা কিন্তু মেইন ভার্ব না, অনেকে এই জায়গাটায় ভুল করে। এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব হচ্ছে লাভ। ট্রাভেলিংটা জাস্ট আপনি বলতে পারেন একটা নাউন, একটা জেরান্ড, একটা নাউন। ঠিক আছে? আমি ভ্রমণ পছন্দ করি। লাস্ট মান্থ আই ভিজিটেড কক্সবাজার উইথ মাই ফ্যামিলি। গত মাসে আমি আমার পরিবারের সাথে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম। বাংলাটা কি ভিজিটেড, ইংলিশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রিপ। এটা খুব সুন্দর একটা ট্রিপ ছিল। ওয়াইল উই ওয়ার ওয়াকিং অন দ্য বিচ, মানে ওই ট্রিপে গিয়ে সে কি করছিল, মানে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। বলছে যখন আমরা ওই সমুদ্র সৈকতে হাঁটছিলাম, while we were walking on the beach, while we were walking on the beach, we saw a beautiful sunset. আমরা খুব সুন্দর সূর্যাস্ত দেখেছিলাম। we saw a beautiful sunset. আমরা সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রতিটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্ব দেখে টেন্সটাকে আইডেন্টিফাই করতে হয়। আপনি যখন একটা টাইমে কথা বলবেন, সেই টাইমটা ঠিক কোন টেন্স মেনটেন করছে,
সেই অনুযায়ী ভার্বটাকে আপনার ব্যবহার করতে হবে। এইটা যে সঠিকভাবে করতে পারে সে ইংলিশ এক্সপার্ট। আর এই ভার্বের জায়গাটাতে যে ভুল করে, মনে করেন এই সয়ের জায়গায় আপনি যদি সি দেন, তাহলে অর্থ কি হবে? যে আমরা সূর্যাস্ত দেখি। দেখি তো হবে না, এটা তো বলছে যে আমরা যখন হাঁটতেছিলাম তখন আমরা দেখেছিলাম, তাহলে আমরা দেখেছিলামই বলতে হবে। এর জন্য তার সি বসালে হবে না, সিন বসালে হবে না, আপনাকে সটাই বসাতে হবে। কোনো ডিড বসালে হবে না, অজ বসালে হবে না, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। অর্থাৎ এইটা যদি আপনি না বসাতে পারেন, সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্যের মিনিং আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের বাইরে আর কিছু না। আমি যে টাইমে একটা কথা ভাবছি সেই টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে পারছি কিনা, ইউজ করতে পারছি কিনা, এইটা যদি আমি পারতে সক্ষম হই, আমি ইংলিশ এক্সপার্ট। আর না পারলে আমাকে শিখতে হবে। বিফোর উই রিচ দ্য হোটেল, অর্থাৎ হোটেলে পৌঁছানোর আগে, আমরা হোটেলে পৌঁছানোর আগে, মাই ফাদার হ্যাড বুক দ্য রুম। অর্থাৎ এখানে দুটো কাজ ঘটছে, দুটোই অতীতের, এই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করা। আমার বাবা রুম বুক করে রেখেছিল। আমরা হোটেলে পৌঁছানোর আগে আমার বাবা রুম বুক করে রেখেছিল। উই এইট, দেখেন এই যে ইট মানে খাওয়া, এর পাস্ট একটা ফর্ম আছে ATE। এইটাই 90% স্টুডেন্ট জানে না যারা ইংরেজি শিখতে আসে। উই এট সি ফুড অ্যান্ড এনজয়েড আ লট। আমরা সি ফুড খেয়েছিলাম এবং অনেক উপভোগ করেছিলাম। ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট। আমরা খেয়েছিলাম, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট। আমরা খেয়েছিলাম, তাহলে ইটের পাস্ট ফর্ম এইট। এটা যদি আপনি না জানেন, এটা যদি আপনি ব্যবহার করতে না পারেন, আপনি কখনোই অতীতে এই কথাগুলো বলতে পারবেন না। তাহলে একজন একটা ছুটি, একটা ভ্যাকেশন কিভাবে কাটিয়েছিল সেটা লেখা আছে। কোন টেন্স মেনটেন করে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট। এবার ভবিষ্যতের একটা ছুটি সে কিভাবে পার করবে বা কাটাবে সেইটা বলছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট দিয়ে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট দিয়ে ভবিষ্যতে একটা ছুটি সে কিভাবে কাটাবে বলছে। নেক্সট ইয়ার আই উইল গো টু সিলেট। আগামী বছর আমি সিলেট যাব। আই উইল বি স্টেইং অ্যাট রিসোর্ট ইন দ্য মিডল অফ নেচার। আমি প্রকৃতির মাঝে একটা রিসোর্টে থাকবো। হ্যাঁ, মানে স্টে করতে থাকবো। আই হোপ উই উইল হ্যাভ ভিজিটেড অল দ্য টুরিস্ট স্পট অফ বাংলাদেশ বাই 2030। আমি আশা করছি যে 2030 সালের ভিতর বাংলাদেশের সমস্ত দর্শনীয় জায়গা আমরা ভ্রমণ করে ফেলবো, ভ্রমণ করে থাকবো। সো উই উইল হ্যাভ ভিজিটেড, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই যে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট দিয়ে করা অতীতের গুলো, ভবিষ্যতের গুলো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট দিয়ে করা। এবার আমি যদি এটাকে ঢেকে রেখে প্রেজেন্টেশন দেই, আপনাদের যদি দিতে বলি, আপনারা বলতে পারবেন না? যে কোনো একটা জায়গায় আপনি গিয়েছিলেন ঘুরতে, সেটা আপনি ইংলিশে ডিসক্রাইব করেন। ফর এক্সাম্পল আমি বললাম যে আই লাভ ট্রাভেলিং। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন। উই ভিজিটেড লট অফ প্লেসেস অফ সুন্দরবন। Then we saw so many big trees and wild animals there. There were also some small rivers. এই যে আমি আমার মতো করে কথাগুলো বললাম, এগুলো সব অতীতে বললাম। এরপর আমি বললাম while we were boating, uh, you can say that আমি বলতে পারি while we were boating on the river, যখন আমরা নদীতে নৌকা চালাচ্ছিলাম, we saw a Royal Bengal tiger. We saw a Royal Bengal tiger in the forest. আমার অতীতের কথাগুলো শেষ। এবার আমি বললাম যে নেক্সট ইয়ার I will go to Sylhet. I will go to Sylhet. We will visit tea garden and so many tourist spots. And we will be staying my relative's house. I hope by 2030 we will have visited all the places of Bangladesh. তাহলে আমার মতো করে আমি বললাম, জাস্ট ওইখান থেকে যে টেন্স গুলো ছিল সেই টেন্সের ফলোটা আমি একটু মেনটেন করলাম। আমি জায়গা চেঞ্জ করে ফেললাম। সমস্যা কি? কেন আপনি কথা বলতে পারবেন না?
কেন আপনি স্পিকিং করতে পারবেন না? একটু সময় দেন, একটু এই স্যাম্পল যে অ্যান্সার গুলো আছে এগুলো নিজের মতো করে পড়েন, রিডিং করেন, দেন নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা প্রেজেন্টেশন তৈরি করেন, এই টেন্সের স্ট্রাকচার গুলো মেনটেন করে, ভার্বের সঠিক ফর্মটাকে মেনটেন করে। আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। বিশ্বাস করেন, আপনি দুইটা তিনটা চারটা টপিকের উপর ইংলিশে কথা বলেন, আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করেন, বা আপনার ঘরের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ান, অন ক্যামেরায় কথা বলেন, উইদিন ভেরি শর্ট টাইম আপনি ইংলিশে কথা বলতে পারবেন। একবার কথা বলা শুরু করলে আপনার বারবার কথা বলতে ইচ্ছা হবে, নিজের ভিতরে আপনি একটা কনফিডেন্ট পাবেন, কথা বলতে চাইবেন আপনি বারবার। এইটাই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ শেখার হ্যাক। আবারও বলছি, আমরা পারি না, জাস্ট আমরা চেষ্টা করি না তাই পারি না। আমরা কখনো স্পিকিং করি না, আমরা মনে করি যে আমি গ্রামারে দুর্বল, আমি ভোকাবুলারি ভালো জানি না, এটা পারি না ওটা পারি না, আগে ভালো করে শিখে নেই তারপরে কথা বলবো। নো, ডোন্ট ডু দ্যাট। প্র্যাকটিক্যাল স্পিকিং করা শুরু করেন। এই যেগুলো আমি আজকে বললাম, যে লেকচার গুলো আমি আপনাদের সামনে দিলাম, যে আলোচনাগুলো করলাম, এর জন্য কি আহামরি কোনো গ্রামার লাগে? এই তিনটা টপিক আমি পাঠিয়ে দিব, আপনারা নিজেরা একটু চর্চা করে দেখবেন তো যে আপনারা এটার উপর প্রেজেন্টেশন তৈরি করতে পারেন কিনা, এবং কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া এই টপিকগুলোর উপর আপনারা কথা বলতে পারেন কিনা। আরো অনেক অনেক টপিক আছে। আমি কি বললাম, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন, ভালোভাবে নিতে পারছেন? আপনারা নেক্সট ক্লাসে একটু প্র্যাকটিস করে আসবেন, দেখবেন আমি আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিব এই টপিকগুলোর উপর। একবার কথা বলা শুরু করেন, টেন্স গুলোকে আপনারা এইভাবে শেখেন, দেখবেন খুব দ্রুত সময়ের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। আবারও বলছি, খুব দ্রুত সময়ের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা কঠিন কোনো কিছুই না। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এখানে দুইটা নাম্বার আছে, 01997356957 আর 01938689196। হ্যাঁ, এই দুইটা নাম্বার। আপনার 1,000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। যারা পারবেন একবারে 2,000 টাকা দিবেন, কোনো ঝামেলা থাকবে না। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল পাবেন। এখানে টোটাল 70টা ক্লাস অলরেডি গ্রামারের উপর 6টা ক্লাস হয়ে গেছে। আর যদি কেউ আজকেও ভর্তি হন বা আগামীকালও ভর্তি হন, তাহলে এই প্রেপোজিশনের ক্লাস থেকেও আপনারা শুরু করতে পারবেন। আর 30 তারিখ থেকে মেইনলি স্পোকেনের ক্লাসগুলো শুরু হবে, একদম ফার্স্ট থেকে, শুরু থেকে। সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন। এখানে টোটাল 70টা ক্লাস। প্রথম 10টা ক্লাস থাকবে গ্রামারের উপর, যে সিরিজটা এখন চলছে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। অর্থাৎ আজকে বা আগামীকাল ভর্তি হলেও আপনারা একদম শুরু থেকেই ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর গ্রামারের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, সেটা রেকর্ডেড ক্লাসগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। আর মেইন স্পোকেনের ক্লাসগুলো 30 তারিখ থেকে শুরু হবে। এরপর 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর এবং অ্যাডভান্স গ্রামারের উপর। 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। এতটুকু বলতে পারি, খুব কম সময়ের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন। যদি মনে করেন আপনি যে আপনি ইংরেজি শিখতে চান, বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করছেন, তারপরেও পারছেন না, আমরা শিখতে পারি না, এর প্রধান কারণ হচ্ছে আমরা সঠিক গাইডলাইন পাই না, আমরা সিকোয়েন্সটা বুঝি না। এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, কোন টপিকের পর কোন টপিক পড়বেন, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আপনি ডে বাই ডে ডেভেলপ করতে পারবেন, এইটা আমরা জানি না। আপনি ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও প্র্যাকটিস করে যেতে হবে। এই প্র্যাকটিসটা আপনি শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে চান, প্র্যাকটিক্যালি ইংলিশ শিখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে আপনাকে এগোতে হবে। তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে ডেভেলপ করতে পারবেন। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, একজন মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চান, প্রফেশনাল হতে চান, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কোনো বয়সের যে কেউ আসতে পারবেন। আমি যাদেরকে ইংলিশটা শেখাই, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাই। এর আগেও আমি ফ্রি ক্লাস নিয়েছি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমার পেইড কোর্সে ভর্তি হয়েছে। এই জন্য আমি ফ্রি ক্লাস গুলো আর কন্টিনিউ করতে পারিনি, কারণ স্টুডেন্টই ছিল না তখন। তো যদি কেউ এখনো পর্যন্ত করতে চান, এই দুইটা নাম্বারে কল দিয়ে, নক দিয়ে, আগামীকাল থেকেই পারলে ক্লাস করবেন। আর না হলে আপনারা যদি টাকা ম্যানেজ করতে প্রবলেম হয়, যদি মনে প্রাণে ভাষা শেখার ইচ্ছা থাকে, এতটুকু বলতে পারি, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে 3 মাসের ভিতরে ডেভেলপ করিয়ে দিব। আপনার দরকার হলে 30 তারিখ থেকে জয়েন করবেন, এর ভিতরে এই টাইমটা আমি দিয়ে রাখলাম। আর আগামীকাল থেকে করলে এই প্রেপোজিশনের ক্লাস থেকে আপনারা শুরু করতে পারবেন, কারণ ক্লাস রেগুলার হচ্ছে, আজকেও ক্লাস আছে একটু পরে। ঠিক আছে? তো আর এই 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 সেন্টেন্স ট্রান্সলেশন গুলো দেখাতে চাইছিলাম, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন। আর যে যে টপিক গুলো আমি দেখালাম, আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা একটু স্পিকিং চর্চা করে আসবেন, প্র্যাকটিস করবেন যে আপনারা পারেন কিনা। দেন আগামী ক্লাসে, আগামীকাল রাত 9টায় হয়তো আমি আরেকটা ফ্রি ক্লাস নিব। আমি দেখবো যে আপনারা কতজন করে আসছেন এবং প্রেজেন্টেশন দিতে পারেন কতজন। সেখানে যে ভুলগুলো হবে সেটা আমি সংশোধন করে দিব। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।
আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানান, আমি কথা বলবো। ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফিজ।